আমরা কম বেশি সকলেই জানি কোনো একজন ব্যক্তি যদি একটি নির্দিষ্ট সম্পত্তি একটানা 12 বছরের অধিক ভোগ দখল করে তাহলে সেই সম্পত্তিতে কিন্তু ওই ভোগ দখলকারী ব্যক্তির মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার কিছু সুযোগ তৈরি হয়। কিন্তু তামাদি আইনের 28 ধারায় অ্যাডভার্স পজিশনের মাধ্যমে সেখানে কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। লিগেল জুরিসপ্রুডেন্সের মতে যে সকল ব্যক্তি সম্পত্তিতে মালিকানা অর্জন করলেন কিংবা মালিকানা হারিয়ে ফেললেন তাদেরকে কিন্তু ওই সম্পত্তি পুনরুদ্ধার কিংবা মালিকানা টিকিয়ে রাখার জন্য নিজেকে সচেষ্ট হয়ে আইন দ্বারা কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইন কখনো সরাসরি স্বইচ্ছায় এসে তাকে কোনো প্রতিকার দিবে না। তো আসুন আজকে আমরা জানি যে কোন ব্যক্তি আসলে তার যে সম্পত্তিতে লিগেল মালিকানা রয়েছে তারপরেও তিনি সেই সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলছেন, কিংবা কোনো ব্যক্তি একটি সম্পত্তি একটানা 12 বছর ভোগ দখল করলে কোন কোন নিয়ম দ্বারা তিনি সেই সকল সম্পত্তিতে মালিকানা অর্জন করতে পারবেন, তার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তারপরেও। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো উপকারে আসে, এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। তামাদি আইন হচ্ছে এমন একটি আইন যেটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়। সহজ ভাষায় বলতে গেলে কোনো সম্পত্তি একজন ব্যক্তি দীর্ঘদিন কতদিন কিভাবে ভোগ দখল করলে সেই সম্পত্তিতে মালিকানা অর্জন করতে পারবেন, কিংবা কোনো ব্যক্তি একটি সম্পত্তি হারিয়ে ফেলছেন, অন্য একজন ব্যক্তি সম্পত্তিটি জবরদখল করছে, ঠিক কতদিনের মধ্যে তিনি সম্পত্তির থেকে বেদখল হলে ওই সম্পত্তির অনুকূলে আদালতে মামলা দায়ের করে সম্পত্তিটি নিজের মালিকানায় আবার ফেরত নিয়ে আসতে পারবেন, কিংবা কোনো একজন ব্যক্তি যদি সম্পত্তির মালিকানা দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলেন তাহলে তিনি কোথায় কিভাবে কিসের ভিত্তিতে মামলা দায়ের করবেন এবং এই মামলার সময়সীমা কতদিন হবে, কিংবা কতদিনের মধ্যে মামলা দায়ের করলে তিনি সেই সম্পত্তির অনুকূলে মামলাটা টিকিয়ে আদালত থেকে নিজের পক্ষে রায় নিয়ে আসতে পারবেন। এই বিষয়ে সশস্ত্রভাবে সরাসরি কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তবে আমাদের যে বিষয়বস্তু আলোচনা সেটি হচ্ছে কোন একজন ব্যক্তি সম্পত্তির মালিক না হওয়ার ফলেও সম্পত্তি ভোগ দখল সূত্রে কিভাবে মালিকানা অর্জন করে, কিংবা কোন একজন ব্যক্তি ওই সকল ব্যক্তির থেকে সম্পত্তি কিভাবে আপনার নিজের মালিকানায় নিয়ে আসতে পারবেন, কিংবা তিনি আসলে কিসের ভিত্তিতে সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন। তো এই যে তামাদি আইনের 28 ধারায় কিন্তু আসলে স্পষ্টভাবে এই বিষয়টি বলা হচ্ছে যে কোন ব্যক্তি আসলে কিসের ভিত্তিতে এবং কিসের মাধ্যমে একটি সম্পত্তি শুধুমাত্র ভোগ দখল সূত্রে মালিকানা অর্জন করেছেন। তবে তামাদি আইনের এই 28 ধারা বুঝতে গেলে আমাদেরকে সর্বপ্রথম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা এবং এই তামাদি আইনের 142 অনুচ্ছেদটি একটু আগে চোখ বুলিয়ে দেখতে হবে। এবং এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায় যেটি বলা হচ্ছে সেটি হলো কোনো একজন ব্যক্তি যদি একটি সম্পত্তিতে ভোগ দখলে থাকে তাহলে সেই সম্পত্তি আসলে তিনি কিসের ভিত্তিতে এবং কতদিন ভোগ দখল করলে সেই সম্পত্তিটি মালিকানা অর্জন করতে পারবেন এটির বিষয়ে আলোচনা করে এবং কিছু সুনির্দিষ্ট নির্দেশনা দেয়। এবং এই তামাদি আইনের 142 অনুচ্ছেদ আবার এই 8 ধারার অনুকূলে তিনি কতদিনের মধ্যে মামলা করলে সেই সম্পত্তিটি তিনি তার মালিকানা অর্জন করতে পারবেন এবং তার মালিকানা আইন দ্বারা বৈধতা নিয়ে পরবর্তীতে ভোগ দখল করতে পারবেন, এবং যে ব্যক্তি সম্পত্তিতে মালিকানা হারাচ্ছেন তিনি আসলে ঠিক কত দিনের মধ্যে ওই সম্পত্তি কিংবা কিসের ভিত্তিতে ওই সম্পত্তির অনুকূলে মামলা করলে তিনি তার সম্পত্তি হারাবেন না। এবং এই মর্মে আইন বিজ্ঞানী স্যামলন বলেছেন, সাধারণত সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য দখল থাকাটাই সর্বোপরি সর্বাধিক গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি সম্পত্তিতে দখলে না থাকে তার মানে তার সম্পত্তির মালিকানা নেই, এবং যদি কোনো ব্যক্তি সম্পত্তির দখলে থাকে তিনি কিন্তু ওই সম্পত্তির দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারবেন। এবং এই মালিকানা অর্জনের ক্ষেত্রে তামাদি আইন কিন্তু দুইটি বিষয়ে সুনির্দিষ্ট করে ইঙ্গিত দিচ্ছে এবং দুইটি মাধ্যমে বলছে যে এই দুই মাধ্যমেই যে কোনো একজন ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এবং এটির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা সচরাচর যে বিষয়টি সম্পর্কে জানি সেটি হচ্ছে বিরুদ্ধ দখল। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি কোনো একটি নির্দিষ্ট সম্পত্তি কোনো ধরনের নিরবিচ্ছিন্নভাবে বাধা প্রয়োগ ছাড়াই ভোগ দখল করে তাহলে ওই সম্পত্তিতে তিনি মালিকানা অর্জনের কিন্তু সুযোগ পাবেন।
এখন ধরুন আপনি একটি সম্পত্তি যদি দীর্ঘদিন ধরে ভোগ দখল করেন এবং ওই সম্পত্তি যার সম্পত্তি উনি আপনাকে কোনোভাবে ওই সম্পত্তিতে ভোগ দখলে বাধা প্রদান করছে না, তাহলে কিন্তু ওই সম্পত্তিতে আপনার বিরুদ্ধ দখল যেটি সেটি কিন্তু প্রতিষ্ঠিত হয়। কিন্তু যদি যে ব্যক্তির আপনি সম্পত্তি ভোগ দখল করছেন উনি আপনাকে ভোগ দখল দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন কিংবা অন্যত্র কোথাও অবস্থান করছেন কিংবা ওই ব্যক্তি বিপুল সম্পদের মালিক আপনাকে সম্পত্তি দেখভাল করার দায়িত্ব দিয়েছেন, এখন তিনি এই মাধ্যমগুলোর মাধ্যমে আপনাকে সম্পত্তি যদি দিয়ে থাকে তাহলেও আপনি কিন্তু ওই সম্পত্তি 12 বছর ভোগ দখল করলে সম্পত্তির মালিকানা অর্জনের সুযোগ পাবেন। তবে যদি কোনো কারণে ওই সকল ব্যক্তি আপনাকে সম্পত্তি ভোগ দখলে বাধা প্রদান করে কিংবা তদারকি করে তাহলে কিন্তু আপনি সম্পত্তিতে নিরবিচ্ছিন্ন ভোগ দখল পাবেন না কিংবা হচ্ছে না। এক্ষেত্রে আপনার বিরুদ্ধ দখলের যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবে রহিত করানো হচ্ছে। এখন এইভাবে যদি আলোচনা করা হয়, আপনি সম্পত্তির অনুকূলে ওই সকল মালিককে একটি ইন্টারেস্ট দেন, ফসল উৎপাদন করে তাকে ফসলের ভাগ দেন কিংবা তার সঙ্গে চুক্তি করেছেন যে বছর বছর আপনাকে এত পরিমাণ টাকা দেওয়া হবে, আপনি ওই সম্পত্তি এতদিন পর্যন্ত আমার কাছে রাখবেন। তো এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে ওই সম্পত্তির অনুকূলে কিন্তু আপনি কোনোভাবেই বিরুদ্ধ দখল প্রমাণ করতে পারবেন না। অনেকেই আমরা কিন্তু বলে থাকি যে 12 বছর ভাড়া থাকলে ভাড়াটিয়া হিসাবে কিন্তু মালিক হওয়া যায়, কিন্তু আপনি ভাড়া যে থাকছেন 12 বছরের অধিকেও যদি থাকেন তাহলে আপনি বাসা ভাড়া নিশ্চয় দিচ্ছেন, সেক্ষেত্রে ওই সম্পত্তির অনুকূলে কিন্তু আপনার এই যে নিরবিচ্ছিন্ন ভোগ দখল এটি কিন্তু কোনোভাবেই প্রমাণ হয় না। এবং এই যে বিষয়টি এই বিষয়টি সম্পর্কিত আদালতে কিন্তু একটি মামলা চলমান রয়েছিল। 68 ডিএলআর এর এডি 8 অনুযায়ী কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে যে সকল প্রতিপক্ষ কিংবা পক্ষ মামলা দায়ের করেছে তারা এই মর্মে সাক্ষী প্রমাণ উপস্থিত করতে পেরেছে যে যে ব্যক্তি অর্থাৎ বিবাদী সম্পত্তির অনুকূলে দীর্ঘদিন 12 বছরের অধিক নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করেছিলেন তার পক্ষে এই মামলা দেয়া হলো যে তিনি সম্পত্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল সূত্রে এবং তামাদি আইন বলে সম্পত্তির মালিকানা অর্জন করলেন। এবং 2 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ব্যবহারসত্ত্ব আইন, এবং এই ব্যবহারসত্ত্ব আইনের 26 এবং 27 ধারা অনুযায়ী কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে বলা হচ্ছে, আলো বাতাস জলপথ ব্যবহার সুযোগ সুবিধা ইত্যাদি যদি কোনো ব্যক্তি নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল করে তাহলে ওই যে ব্যবহার করছেন একটি নিরবিচ্ছিন্ন প্রতিকূল পরিবেশে তিনি কিন্তু ওই প্রতিকূল পরিস্থিতিতে সম্পত্তিগুলোর মালিকানা অর্জন করতে পারবেন। এবং এক্ষেত্রে আদালত থেকেও কিন্তু তাকে একটি সুযোগ দেওয়া হবে যে তিনি যেহেতু একটি সুযোগ সুবিধা নিচ্ছিলেন এবং এই সুযোগ সুবিধা থেকে তাকে কেউ বাধা প্রয়োগ করে নাই, সেক্ষেত্রে তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন। এবং যে ব্যক্তির অরিজিনাল সম্পত্তি উনি যদি এসে এখন মামলা দায়ের করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না। এবং এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হয় তাহলে নিরবিচ্ছিন্নভাবে 20 বছরের অধিক ভোগ দখল দেখাতে হবে, এবং যদি সরকারি সম্পত্তি হয় তাহলে নিরবিচ্ছিন্ন বা একটানা 60 বছরের অধিক কিন্তু সম্পত্তির ভোগ দখল দেখাতে হবে। এক্ষেত্রে অনেকের মাথায় এই প্রশ্নটি আসতে পারে, তাহলে খাস সম্পত্তি যদি আমরা লিজ নিয়ে ভোগ দখল করি তাহলে ওই সম্পত্তি যদি আমরা 60 বছরের অধিক ভোগ দখল করি তাহলে কি এই আইনের বলে আমরা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো? এক্ষেত্রে না। এক্ষেত্রে আরেকটি বিষয় সামনে এসে দাঁড়িয়ে যায়, সেটি হলো আপনার সরকারি সম্পত্তি অধিগ্রহণ আইন কিন্তু রয়েছে, এবং এই আইন দ্বারা আপনি কিন্তু সম্পত্তির কখনোই ভোগ দখলে যেতে পারবেন না কিংবা ওই সম্পত্তি অনুকূলে আপনি কখনোই মালিক বনে যেতে পারবেন না। এখন সম্পূর্ণ বিষয় যদি আমরা একত্রিত করি তাহলে সেই বিষয়টি সামনে আসে, সেটি হলো আপনার সময়, অর্থাৎ আপনি সম্পত্তিটি ঠিক কতদিন ভোগ দখল করলে সেই সম্পত্তি আপনি দখল সূত্রে মালিকানা অর্জন করতে পারবেন। এবং আরেকটি যে ধারার কথা বলেছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা, এখানে আপনার কিন্তু সুস্পষ্টভাবে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আলোচনা করেছি, এবং সেই বিষয়টি হচ্ছে আপনার নিরবিচ্ছিন্নভাবে ভোগ দখল। এবং এই নিরবিচ্ছিন্ন ভোগ দখল বিষয়টি কিন্তু আসলেই সবথেকে গুরুত্বপূর্ণ। আপনি নিরবিচ্ছিন্ন ভোগ দখল করছেন কিনা, সেই সম্পত্তিতে আপনাকে কেউ ভোগ দখলে বাধা প্রয়োগ করছে কিনা, এবং আপনি ঠিক নির্দিষ্ট যে তামাদির মেয়াদ সেই মেয়াদ অতিক্রম করে ভোগ দখল করছেন কিনা, এই বিষয়টি যদি সামনে থাকে তাহলে যদি কোনো ব্যক্তি সম্পত্তির অবৈধ দখলদারও আপনি বিবেচিত করেন কিংবা সম্পত্তি শুধু দেখভাল সূত্রে মালিকানা অর্জন করার তিনি সুযোগ পান, সেক্ষেত্রে তাকে কিন্তু আইন দ্বারা কোনোভাবে বাধা প্রয়োগ করা যাবে না।
কিন্তু যদি জবরদখল করে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করে, ভয়ভীতি দেখিয়ে ভোগ দখল করে এবং পরবর্তীতে যদি আদালতে ওই সকল নির্যাতিত ব্যক্তি, সম্পত্তি থেকে বিতাড়িত ব্যক্তি এসে আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে কিন্তু তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি জবরদখলের শিকার, তাহলে কিন্তু সম্পত্তির মালিকানা অর্জন করার কোনো সুযোগ নেই। এবং অনেকেই কিন্তু আরেকটি বিষয় নিয়ে এখন হয়তো প্রশ্ন করতে পারেন, সে বিষয়টি হচ্ছে নতুন ভূমি আইন অনুযায়ী কিন্তু অনেকেই কথা বলেছিলেন যে কোনো ব্যক্তি যদি ব্রিটিশ আমল থেকেও কোনো সম্পত্তি ভোগ দখল করে এবং ওই সম্পত্তির অনুকূলে যদি তার লিগেল হস্তান্তরযোগ্য দলিল না থাকে এবং মালিকানা সত্ত্ব প্রমাণ করার কোনো প্রমাণ না থাকে, তাহলে তিনি ওই সকল সম্পত্তি ভোগ দখল পাবেন না, তাকে সম্পত্তি ছেড়ে দিতে হবে। দেখুন, এই ঘটনাটিও সত্য, কিন্তু যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের বিধিমালা এখনো পাশ হয় নাই, বাস্তবিক প্রয়োগ ক্ষেত্রে এখনো আসে নাই, সেক্ষেত্রে এই কথাগুলোর কিন্তু আপনারা কিংবা যারা এই বিষয়গুলো প্রচার করেছে তারা শুধু আপনার প্রচারের স্বার্থে, জনগণকে জানানোর স্বার্থে কিন্তু এই বিষয়গুলো সবার সামনে উপস্থাপন করেছে। তো আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি কিছুটা হলেও আপনারা কিন্তু এই বিষয়ে ধারণা পেয়েছেন যে জবরদখলকারী কিংবা ভুয়া মালিক হলেও একজন ব্যক্তি আসলে কিভাবে একটি নির্দিষ্ট সম্পত্তির মালিক কিংবা মালিকানা অর্জন করতে পারবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।